আপনাদের সকলকে বিশেষ সতর্কতা দেওয়ার জন্য আমার ভিডিওটি তৈরি করা হয়েছে। সতর্কতাটি এরকম, আপনারা কেউ অনলাইন ফাঁদে পা দিবেন না। এক নম্বর কথা হচ্ছে, আপনাকে প্রথম টাকা পয়সা প্রলোভন দেখিয়ে আপনাকে এখানে প্রবেশ করানো হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের প্রথমকে অ্যাড করা হবে। অ্যাড করার পরে টেলিটকে আপনাদের জয়েন করানো হবে। পরে স্টেপ বাই স্টেপ একজনের হাত থেকে আরেকজনের হাতে আপনাকে ট্রান্সফার করা হবে আপনার চ্যাটগুলো, আপনার সব কিছু। পরবর্তীতে আপনাকে বলা হবে প্রথমে 1000 টাকা ইনভেস্ট করো, তারপর তুমি এত টাকা রিটার্ন পাবা। এভাবে আস্তে আস্তে আপনার থেকে প্রথম 200 টাকা থেকে শুরু করে পরে স্ক্যাম করে আপনার কাছ থেকে পরবর্তীতে দেখবেন অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। আপনারা মনে বলো কোনো লোভনীয় ফাঁদে পা দিবেন না। দেখেন, এটা সামান্য মাথা খাটাই দেখেন, যদি টাকা পয়সা ইনকাম করা এত সহজ হতো তাহলে সবাই সব কাজ ফেলে রেখে এই মোবাইলে অনলাইনে ইনভেস্ট করে টাকা পয়সা ইনকাম করতো। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাম হচ্ছে টাকা পয়সা ইনকাম করা। প্রত্যেকটা মানুষ তার যোগ্যতার সমানে কি ইনকাম পায়, কিন্তু আপনি ভাবছেন বিনা স্কিলে বিনা যোগ্যতায় আপনি ঘরে বসে টাকা পয়সা ইনকাম করবেন, তাহলে আপনি বোকামি করছেন। বিনা স্কিলে কোনো কিছু হয় না। যদি আপনি অনলাইন জুয়ার কবলে পড়েন তাহলে সব আপনার সর্বহারা হয়ে যেতে পারে। শুধু আপনি সর্বহারা একবার হবেন না, কয়েকবার হবেন। আপনি একবার হওয়ার পর আপনি ভেবে নেবেন পরবর্তীতে আমি আরও পাবো টাকা, বা আমার টাকাগুলো ওঠানোর পর আমি আর এই জায়গায় ঢুকবো না। অনলাইনে যে কোনো ইনভেস্টে আপনারা যদি কেউ বলে আপনি 1000 টাকা পেমেন্ট করেন, আপনারা 10,000 টাকা দিব। আচ্ছা, তাহলে আপনি তাকে পুরা প্রশ্ন করবেন, আচ্ছা তুমি আমার 1000 টাকা 10,000 টাকা দিবে, তুমি আমাকে 5,000 টাকা দাও আর বাকি 4,000 টাকা তুমি রেখে দাও। এটা টু দ্য পয়েন্ট, এটা তারা কখনোই করবে না। বলতেছে এটা ইনভেস্ট করো, আমি দিই। প্রথম আপনারে 200-300 টাকা রিটার্ন দিতে পারে, তারপর আপনার থেকে যেভাবে টাকাগুলো হাতে এলেও বিশ্বাস করেন আপনার বিকাশ ওয়ালেটে, রকেট ওয়ালেটে বা ডাচ বাংলা ব্যাংকের কার্ডে যদি টাকা থাকে আপনার সব টাকা আস্তে আস্তে আতায় নিবে। এমনকি তার নিজে না, আপনি নিজের হাতে নিজে পেমেন্ট করতে বাধ্য হবেন এই টাকা দেওয়ার জন্য। এমনভাবে ম্যানিপুলেট করবে মানুষের কথা, মানুষের মেসেজের ধরন, কপি রাইটিং। কেউ যদি ডার্ক সাইকোলজি হিসাবে যদি আপনাকে ইউজ করতে পারে তাহলে মনে করেন আপনি গেছেন। সব কিছু আপনি নিজের হাতে নিজের ওটিপি দিয়ে নিজের টাকা ওদের অ্যাকাউন্টে নিজে ট্রান্সফার করবেন। আপনাদের এমনভাবে ম্যানিপুলেট করা হবে, বিশ্বাস করেন বা না করেন আজই সতর্ক হয়ে যান। দিনের পথে আসেন, আল্লাহকে বিশ্বাস করেন। কখনো মনে করেন না যে আপনি কিছু টাকা দিলে আপনি রিটার্ন পাবেন, কখনোই না। আপনি সর্বহারা হয়ে যাবেন। ঠিক আছে, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আসল কথা কি জানেন, পবিত্র কোরআনে আল্লাহ যা হারাম বলছে ওইখানেতে কোনো কিছু থেকে আপনি কখনো শান্তি পাবেন না, শান্তি আসবে না। যেমন আল্লাহ বলছে আমি ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। যারা সুদ খাইবে তারা জীবনে কি শান্তি পেব না। এমনকি যারা অবৈধ কোনো কিছু করবো তারাও শান্তি পেব না। কারণ আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন আমাদের যে স্ট্রাকচারে বানাইছে, আমাদের তার মতনই কি চলতে হবে, তার মতনই কি শুনতে হবে, তাহলে কি আমরা ভালো কিছু করতে পারবো। তাছাড়া আমাদের কি করা পসিবল না। আপনি অনলাইনের ফাঁদে কোনো মতে পাও দিয়েন না, এগুলা প্রতারণা ছাড়া আর কি কোনো কিছুই না। আপনি সর্বহারা হবেন। রিসেন্টলি আমি লাখ টাকা এখানে আমি ডাইরেক্ট মাইর খেয়েছি। আমি কেউ যদি কমেন্ট করেন তাহলে কি আমি আমার যে পেমেন্ট করছি পেমেন্ট প্রুফগুলো দিতে পারি। সব টাকাগুলো হাতে নিয়ে গেছে। আমার থেকে টাকা এইভাবে নেওয়া হয়েছে, আমি চিন্তা করছি আচ্ছা আমি যা ইনভেস্ট করছি এই টাকাটা, যা টাকা ফ্রিজ হয়েছে এটা যদি আনফ্রিজ করা হয় তাহলে আমার টাকাটা আমি রিটার্ন পাই, ওর টাকার দরকার নাই। সামথিং এটা আমি ভুল করছি। লোভনীয় কোনো ফাঁদে পা দিবেন না, ঠিক আছে? এই কারণে সতর্কতামূলক আমি এই ভিডিওটা বানাইছি। জানি না ভিডিওটা কত বড় হয়। আর হচ্ছে আরেকটি কথা, আপনারা যদি সত্যি ইনকাম করতে চান তাহলে নিজে স্কিল ডেভেলপ করেন, নিজের ব্রেনকে ডেভেলপ করেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য আপনি আর্থিকভাবে শিক্ষাগত অর্জন করেন। প্রথাগত শিক্ষা না, আপনি ফাইন্যান্সিয়াল এডুকেটেড হন। ঠিক আছে, টাকা ইনকাম করতে সবাই পারে, কিন্তু টাকাকে ধরে রাখার কৌশল আপনাকে জানতে হবে। টাকাকে ইনভেস্ট করে বাড়ানোর কৌশল জানতে হবে। ঠিক আছে, আপনি না হলে দেউলিয়াও হয়ে যাবেন। রিস্ক ম্যানেজমেন্ট আপনার জানতে হবে। কিন্তু কোনো লোভনীয় ফাঁদে পাও দিয়ে অনলাইন জুয়া বা অনলাইন স্ক্যাম, অনলাইন অ্যাড দেখার উপর ভিত্তি করে আপনাকে টাকা দিবে, এসব কাজ মনোবল করেন না। তাহলে মনে করেন আপনি গেছেন, সর্বহারা হবেন। আমি আমার লাইফে কয়েকবার দেউলিয়া হয়েছি, হওয়ার পরও আমার বুদ্ধি আসে নাই। ঠিক আছে, মানুষের উচিত মানে অল্প বয়সে দেউলিয়া মানে কয়েকবার হওয়া উচিত, তাহলে কি তিনি জীবনে বড় ধাক্কা খাইব, ধাক্কা থেকে শিখবো। নাহলে জীবনে কি ধাক্কা ছাড়া মানুষ
শিখতে পারে না। আপনি সবসময় বিলিভ রাখবেন সৃষ্টিকর্তার প্রতি। আপনি চাইলে অসাধারণ কিছু কইরা দেখাইতে পারেন, কিন্তু রাইট ওয়েতে। আপনার চিন্তা ভাবনা, আপনার কথাবার্তা, আপনার চালচলন যদি মানুষের ক্ষতি হয়, আর যদি আপনি ভাবেন আপনি ভালো কিছু করতে পারবেন, তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করতেছেন। আপনি স্থানীয়ভাবে কোনো মানুষ ঠকে আপনি কিছু করতে পারবেন না। আমরা সবাই কিছু না কিছু ক্ষেত্রে, কিন্তু বাট আপনি মানুষ ঠকাইছেন এক সময়, এখন যদি তোবা কাটার পর আপনি ভালো হয়ে যান না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পরম ক্ষমাশীল, আল্লাহ আপনাকে মাফ করে দিব ইনশাল্লাহ।